লাগতে আছে। এতদিন আমি মনে করেন আমি একটা কিছু করতে লইলে, নামাজ পড়তে লইলে একটা মানুষ আমার ডাক দিছে, হয়তো আমি নামাজটা ফালাইছি, আমি তার কাছে যাইতে হয়েছে। কিন্তু এখন আমার আর এইটা নাই। আমি আল্লাহর ইবাদত, আমি ঠিক মতন আল্লাহর ইবাদত আমি করতে পারবো। আমি এইতে আমি শান্তি, এইতে আমি খুশি। তো খালি এই ইয়া বাড়াই, আর কিছু না। আমি বেঁচে আছি 3.5 বছর। আমি মামলা খাইছি, ইনশাল্লাহ আমার মামলা সব শেষ। আমি আজকে ধরতে গেলে 5-6 বছর আমার কোনো মামলা নেই। আমার মামলা ছিল 5টা ইনশাল্লাহ আমার শেষ। হ্যাঁ, সাজাও শেষ, সব মামলা শেষ। ছাড়া পাইছি আজকে 7-8 বছর। আমার তো খুব শান্তি লাগতে আছে, আমার তো খুব শান্তি ফিল করতে আছে। আলহামদুলিল্লাহ, আমি এইতে আমি খুশি। আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়মু, আর আল্লাহ মা পাইলে দুবা খামু, আর না বা পাইলে নাই, শেষ। আমার তো খুব ভালো লাগতে আছে, খুব শান্তি লাগতে আছে। এতদিন আমি অশান্তির ভিতরে ভোগ করছি, এখন আমি খুব শান্তি পাইতে আছি। হ্যাঁ, এখন এখন ভালো লাগছে। তো সেটা তো ভালো লাগারই বিষয়, কারণ মাদক থেকে সরে আসার জন্য সবাই চায়, সবাই একটু সুস্থ পরিবেশ চায়। এই কারণে আমরা স্বইচ্ছা নিজ উদ্যোগে নিয়ে আমরা এটা থেকে সরে যেতে চাই। কত বছর ধরে এই ব্যবসা? ব্যবসাতে জড়িত 2 বছর। এর মধ্যে কয়বার আটক হয়েছে? জি। কয়বার আটক হয়েছে? এর মধ্যে 3বার আমাদের মাদক মামলা হয়েছে। 3বার, 3বার 3বার জেল খাটা হয়েছে। প্রায় আপনার 6 মাস, 6 মাসের মতো জেল খাটা হয়েছে। সম্ভব সরে দাঁড়ানো সম্ভব, এটা থেকে সরে দাঁড়ানো সম্ভব। তবে মাদক মামলা থেকে সরে গেলেও কেউ মাদক তো আমাদের ছাড়বে না। একটা কথা হলো যে আমাদের নামে যে মাদক মামলাগুলো রয়েছে, এই মামলাগুলো থেকে যদি আমাদের অব্যাহতি না দেয়, তাহলে আমাদের কোর্টের চক্কর ঘুরতে ঘুরতে আমাদের আবার সেই মাদক টেনে নিয়ে যাবে। তাই আমরা আমরা এমপি মহোদয়ের কাছে অনুরোধ যে আমাদের পূর্ব যে মামলাগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের যাতে অব্যাহতি দেয়। অব্যাহতি দিলে সেটা আমাদের জন্য ভালো হবে। এবং আমার ছেলে, আমার ছেলের বউ এটার সাথে জড়িত। সেই কারণে আমার উদ্যোগে কবির কাজী সাহেবের সহযোগিতায়, সাবেক কাউন্সিলর উদ্যোগ নিয়ে আমাদের ওয়ার্ড সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে আমরা এখানে তাদেরকে সারেন্ডার করাইছি। ভবিষ্যতে তারা যেন এগুলা করতে না পারে। আমাদের মাননীয় সংসদ সদস্য চাঁদপুর 5 আসনের ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেবের এই জিরো টলারেন্স মাদকের উপরে, এটাকে শ্রদ্ধা জানিয়ে সেই ভূমিকাটা আজকে নিয়ে ওসি সাহেবের সামনে সারেন্ডার করাইছে। আমাদের সমাজের অনেক ক্ষতি করতো। এই মাদক দিয়ে মানুষের জীবন জীবিকা ধ্বংস হয়ে গেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইকে, উনি সংসদে পার্লামেন্টে কথা উপস্থাপন করার জন্য। এবং এই মাদকের বিরুদ্ধে একটা রায় হয়েছে, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায়, আমরা যেন এই রায়টা বহাল থাকে। এই জন্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা অভিনন্দন। মাদক বিক্রি করবে না মর্মে 3 জন একসাথে থানাতে এসে আবেদন দিছে, এবং তাদের এই অভিযান বা তাদের এই আত্মসমর্পণ আমি এটাকে সমর্থন